এবার ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সাভারের তেঁতুলঝরা উচ্চ বিদ্যালয়ে এই কেন্দ্র পরিদর্শন করেন তিনি। একটি দল দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায় এবং ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তানের মতো পরিস্থিতির মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। মঙ্গলবার ফেনী ৩ আসনের চর দরবেশ ইউনিয়নে গণসংযোগকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। বাগেরহাট ২ আসনের জামায়াতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত অভিযোগ করেছেন, তার দলের নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বালুর মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে ল্যাবইট ক্যান্সার হাসপাতালের সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা হয়েছে। বিশ্বব্যাপী ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা সেবার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি নিয়েছে ল্যাবইট। এতে সভাপতিত্ব করেন হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর সাকিব শামীম। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ল্যাবইট ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা। ক্যান্সার সচেতনতা ও উন্নত চিকিৎসা সেবা নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারটির। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী জমকালো আয়োজনে হয়ে গেল এন মোহাম্মদ গ্রুপের সেলস কনফারেন্স। এন মোহাম্মদ সম্ভাবনার নতুন বিশ্বাসের শিরোনামে এই সম্মেলনে দেশের সব জেলার প্রায় ৬০০ জন সেলস পেশাজীবী অংশ নেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ২০২৫ সালের সারা বছরের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা, সেলস টিমের কৃতিত্ব স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য ও কৌশল তুলে ধরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল হক। আরও ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা ওহেদুজ্জামান মাসুদ, প্রধান অর্থ কর্মকর্তা ফরমান তৈয়ব এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মুশতাক। ২০২৫ সালের সেরা সেলস সদস্যদের পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয় অনুষ্ঠানে। ঢাকা সেনানিবাসে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি সই হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিচি। এই চুক্তি বাংলাদেশ প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে। সাভারে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।